দেশের নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নের ইতিমধ্যেই জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। ক্ষমতার মসনদে বসেই সীমান্ত সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কাঁটাতার দিয়ে ৪৫ দিনের মধ্যেই বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই উত্তরবঙ্গে গুরুত্বপূর্ণ চিকেন স্নেকের নিরাপত্তা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের। জানা গিয়েছে, শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, যা তৃণমূল সরকারের আমল থেকে আটকে ছিল বলে খবর। অবশেষে এই পদক্ষেপ দেশের সুরক্ষার জন্য মাস্টার স্ট্রোক বলেই দাবি করছে রাজনৈতিক মহল। চিকেন স্নেক ঘিরে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীন। ভৌগোলিক অবস্থানগত কারণে এলাকাটি অত্যন্ত সংবেদনশীল। গোয়েন্দা সূত্রে খবর, ভারতকে দুর্বল করতে বিভিন্ন জঙ্গি গঠনের নজর রয়েছে শিলিগুড়ি করিডোরে। ৩টি দেশের সীমান্ত এক জায়গায় মেশায় এই পথে অস্ত্রশস্ত্র, মাদক ও জালনোট ভারতে পাচার করার ছক থাকে জঙ্গিদের। শুধু তাই নয়, চীন বাংলাদেশের নজর রয়েছে এই এলাকাতে। অনুপ্রবেশের বড় একটা চ্যালেঞ্জ। এর ফলে ক্রমশ বদলাচ্ছে এলাকার জনবিন্যাস। এই অবস্থায় বাংলার ভোট প্রচারে এসে চিকেন স্নেকের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করে তার মন্তব্য ছিল, টুকরো টুকরো গ্যাং চিকেন স্নেক ভাঙার ছক কষছে, আর তা প্রশ্রয় দিচ্ছে তৎকালীন তৃণমূল সরকার। বিজেপি ক্ষমতায় আসলেই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। সেই মতোই সরকার বদল হতেই চিকেন স্নেকের সুরক্ষায় বড় পদক্ষেপ নিল বিজেপি সরকার। জানা গিয়েছে, ইতিমধ্যেই জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। যে সমস্ত জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়েছে তা আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি। শুধু জমি নয়, ইতিমধ্যেই দেশের সুরক্ষার কথা ভেবে রাজ্যের হাতে থাকা 7টি জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ের হাতে তুলে দেওয়া হয়েছে, যার মধ্যে হাসিমারা থেকে জয়গাঁও হয়ে ভারত থেকে ভুটান সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ, বারাদিঘি থেকে ময়নাগুড়ি থেকে চ্যাংরাবান্ধা হয়ে ভারত বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অংশ এবং শিলিগুড়ি থেকে কার্শিয়াং, দার্জিলিং সম্পূর্ণ অংশ। এই রাস্তার কাজ সম্পূর্ণ হলে সীমান্ত এলাকায় পরিবহন ব্যবস্থার গতি আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। হাই নিউজ নেটওয়ার্ক।